কমলপুর সরকারি মহাবিদ্যালয়ে কর্মরত অধ্যাপক সুবল চন্দ্র দাস ও একই কলেজের লেকচারার শিলু দেবনাথের পুত্র সুহাংশ দাস 2 বছর 3 মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলল। সে ছোট্ট হলেও অসাধারণ তার প্রতিভা, যে কোনো কিছুই একবার দেখলে তার মনে থাকে। তার এই প্রতিভার জন্য তারা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে অনলাইন প্রতিযোগিতায় যোগাযোগ করে। গত মার্চ মাসে সুহাংশের প্রতিভার বিষয় জমা হয়। জুলাই মাসে তার পুরস্কার আসে। পিতা সুবল চন্দ্র দাসের বাড়ি খোয়াই রামচন্দ্র ঘাট। তারা স্বামী স্ত্রী বর্তমানে কমলপুর কলেজে কর্মরত। সুবল বাবু সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তার পুত্রের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। আমি হচ্ছি সুহাংশের বাবা, ডক্টর সুবল চন্দ্র দাস। সুহাংশের মা আমার মিসেস শিউলি দেবনাথ। তো আমাদের সুহাংশের জন্ম হচ্ছে 13ই মার্চে 2023 হয়েছে। তো এর এখন বর্তমান বয়স হচ্ছে 2 বছর 3 মাস। তো ওর আমরা যখন মানে প্রথম থেকেই সুহাংশের কিছু কিছু জিনিস আমরা উপলব্ধি করতে পারছি কি, সে কিন্তু ওই যে হাঁটু কিতাব হামাগুড়িটা কিন্তু সে দেয়নি কম, মানে 1-2 বার সে কিন্তু ডাইরেক্ট ওই বসার থেকে ডাইরেক্ট হাঁটলো। আমরা দেখেছি মানে অ্যাক্টিভিটির মাধ্যমে এরকম আর কি। তাই একটু মনে হলো না ডাইরেক্ট হাঁটলো, এরকম হয় অনেক। তারপরে ধীরে ধীরে যখন কিছু কিছু তার অ্যাক্টিভিটি আমরা এক্সপিরিয়েন্স করলাম, যে সে মানে অল্প বয়সে সে অনেক কিছু বলতে পারে। আমরা কিছু বললাম সে রিপিট করতে পারে, দেখা গেল সে মনে রাখতে পারে, মানে মেমোরিটা অনেক ভালো। কোথাও নিয়ে গেলাম, বাড়িতে যাই আমরা, আসলে আমি কিন্তু ওয়ার্কিং, তারপরে যখন ওর বাইরে বাড়িতে যাই, এখানেও গেল তো খেলাধুলা করলে দেখা যাচ্ছে সারাটা মনে থাকে। এসে আমরা কিছু জিজ্ঞেস করলে সে বলে, তখন আমাদের মোটামুটি একটা আইডিয়া এসে গেছে, না তার মানে মেমোরিটা মোটামুটি মনে হয় একটু শার্প আছে, বা সে রিকল করতে পারে যেগুলো সে দেখে আগে। তো সেটা থেকেই তাকে একটু একটু যা হয় আর কি, বাড়ি করে আমাদের মানে যেটা মা যেটা করেন, যে বাচ্চাদেরকে হালকা হালকা করে একটু টাচ দেওয়া, যেহেতু 2 বছর হয়ে গেছে, তো ওর একটু নাম্বারিং এগুলো দেওয়া। তো এটা ন্যাচারাল, কিন্তু আমরা কিন্তু স্পেসিফিক কিছু করিনি, ন্যাচারাল। তার ন্যাচারালটা বোঝার পরে আমরা যেটা মা করেন সেটাই করেছে, একটু একটু নাম্বারিং বা কগনিটিভ বা আদার কিছু অ্যাবিলিটিস যেগুলো আছে এগুলোর একটু ফোকাস দেওয়া। টাইম টু টাইম খেলার মাধ্যমে, ঘুরতে গিয়ে গাড়ির মধ্যে বসে কুলে নিয়ে হাঁটলাম, ওই তখন কিছু কিছু বললো মা, সেটা সে দেখলাম ইজিলি ক্যাচ করতে পারে। এবং যখন রিপিট করতে বলে, মা ইজিলি রিপিট করে কি সুন্দরভাবে বলে দেয়। তুই তখন জিনিসটা বুঝতে পারলাম। তো তখন আমরা বুঝতে পারলাম যে না, মোটামুটি এই যে আর্লি চাইল্ডহুডে বা এই বয়সে তার যে একটা একাডেমিক প্রফিসিয়েন্সি, যে একটা হচ্ছে একাডেমিক সাইড অ্যাক্টিভিটি বা লার্নিং অ্যাক্টিভিটি, যেগুলো মানে রিকগনাইজ করা, মনে করা, যেমন নাম্বারিং বা আদার যে অ্যাক্টিভিটিসগুলো অনেকগুলো, মানে আইডেন্টিফিকেশন করা, নাম মানে ফ্রুটসের নেম, ভেজিটেবলসের নেম, নাম্বারিং বা মান্থসের নেম, এই এরকম আর কি, উইকসের নেম বা আদার অ্যাক্টিভিটিস, মানে কার বা ভেহিকেল, মানে এইগুলোর নাম থেকে ধরে ও মোটামুটি একবার দেখলে বললে সে বলতে পারে। তার একটা ঠিক আছে মর্জি আছে, অনেক সময় সে বলে। তো ওটা থেকে পুরোটাই আমি বলবো যে সুহাংশ আজকে অ্যাচিভ করেছে, ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তার নামটা উঠেছে। সেটা পাওয়ার যদি আমি প্যারেন্টস হিসেবে আমি যদি একটা ক্রেডিট দিতে হয়, সেটা আমি সম্পূর্ণ আমি বলবো যে তার ন্যাচারাল প্রসেস আছে, তার সাথে তার মা যেটা করে বিশেষভাবে, তার সাথে কিছু কিছু আমরা অনেক সময় মানে যারা ঠাম্মা বা ওর দাদুর কাছে ভাইয়ের কাছে থাকে তারা ও করেন। আমি যেটা নিজের একটা ব্যক্তিগত আমি যেটা দেখেছি আমার অবজারভেশনে, মা, ঠাম্মা এবং ওর ভাই দাদু আর কি, ওরাই ম্যাক্সিমাম এই বিষয়টা মানে ওর সঙ্গে কথাবার্তা বলার সময় শেখানো হয়। কবে নাগাদ আপনারা ওদের সাথে যোগাযোগ করলেন বুক অফ রেকর্ডে? ইন্ডিয়া বুক অফ রেকর্ডে করা হয়েছে মার্চ মাসে। তো তার অনেকটা প্রসেস আছে ভেরিফিকেশনের জন্য। তারা অনেকবার ভিডিও কল করেছে, ভিডিও কলের মাধ্যমে ভেরিফাই করেছে। তো সেটা একটা লেন্দি প্রসেস, যার জন্য আমাদের সার্টিফিকেটটা আমাদের হাতে পেতে কবে পেলেন সার্টিফিকেটটা পেয়েছি আমরা জুন মাসে। পুরস্কার কবে আসলো আপনাদের কাছে? পুরস্কার আমাদের কাছে এসেছে এই তো জুলাই মাসে এসেছে। কম্পিটিশনটা কোথায় হয়েছিল? কম্পিটিশনটা এটা অনলাইনে করতে হয়, অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়। পুরস্কারটা কোথা থেকে এসেছে? বেঙ্গালুরু। এটা একটা বেঙ্গালুরু। এমনি আপনি কি করেন? আমি কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছি। কোন কলেজে? কমলপুর কলেজে, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কমলপুর। এখন কি ইচ্ছা আপনাদের বাচ্চাকে নিয়ে, কি করার ইচ্ছা রয়েছে? এমন বলতে ভবিষ্যতে এখন তো ছোটো, সেই হিসেবে তো আমরা ঠিক আছে তার ইয়েটা একটু একটু বুঝতে পারলাম,
ভবিষ্যতে পড়াশোনা করে বড় হয়ে কি করবে সেটা এখন কিছুই বলতে পারি না। ও সম্পূর্ণ ডিপেন্ড করে ওর উপরে, ওর যে ইন্টারেস্ট বা যেদিকে ও, আমরা আরো তো সময় আছে, দেখবো টাইম টু টাইম কোন দিকে সে ভালোবাসে সেই দিকে আমরা স্ট্যান্ড দেওয়ার চেষ্টা করব।